শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলায় এখন বাজে 7টা, আমি এখন ফুল তুলছিলাম। মন্দিরের সারা কাজকর্ম করে বাসন টাসন মেজে নিয়ে আমি এই ফুল তুলছিলাম। তো ফুলটা দেখুন আচানাকে এটা ফুটেছে, তা দারুণ লাগছে দেখতে। তো এটা তুলে মায়ের চরণে দেব, তাই ভাবছি, সেই ভেবে আমি ফুলটা তুলে নিলাম। আর আগে যেটা ছিল ফুটবল লিলি, ওটাও দারুণ দেখতে, ও তো বছরে একবারই ফোটে, এবার ওই জন্যে আরও বেশি সুন্দর লাগে দেখতে যেটা ফুটবল লিলি। তা আমার কাছে আরও ছিল, কিন্তু সেগুলো খারাপ হয়ে গেছে। তো এবার এই একটাই ফুটলো, আর একটাই থাকবে, আর ফুটবে না। তো এই দেখুন আম পাতা তুলে নিলাম ঘটের উপরে দেব বলে। তা আর এই যে পুজোর বাসন যত সময় চকচক না করে না, তত সময় মনের থেকে শান্তিই পাওয়া যায় না। আমার কাছে তো এইরকম লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। তো এই দেখুন আজকে আমার অনেক কাপড় আছে, তার মধ্যে আছে দুটো গায়ে দেওয়ার চাদর শীতকালের। তো গরম তো পড়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিতরে দাবানো ছিল। তো আমি ভাবছি কি কাপড় চোপড়ের সাথে এই সোয়েটার এই চাদর দুটো ধুয়ে আমি উঠিয়ে রাখবো। আর নিচে রয়েছে আমার শাড়ি, ডেলি ইউজের কাপড়। তো এই যে আজকে আমি মেশিন ইউজ করব, কেন কি অনেক কাপড় হয়ে গেছে, তাই জন্য আমি আজকে মেশিনে ধুয়ে নিচ্ছি। এমনি আমি হাতেই ধুই বেশিরভাগ কাপড়। আর যে সার্ফ দিয়ে দিলাম, হাতে ধুই, আর মেশিনে আমি কম ইউজ করি। আর শীতকালে সোয়েটারগুলো মোটা মোটা থাকে, ওই জন্য শুকোয় না। আর মেশিনে দিলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় আর শুকিয়েও যায়। আর দিন ছোট থাকে, কোনো দিন রোদ্দুর ওঠে, কোনো দিন ওঠে না। সেই জন্য শীতকালে আমি মেশিনে ধুই। তবুও যতটুকু পারি আমি ততটুকু আমি করি, হাতে ধোয়ার চেষ্টা করি। যে দিয়ে দিলাম, আর এটা বন্ধ করে এবার অন করে দেব। এবারে ধোয়া হয়ে যাবে, শুকিয়েও যাবে, তারপর নেড়ে দেবো। এই দেখুন, এতে দিয়ে মেশিনের মধ্যে কাপড় দিয়ে চলে গেছিলাম, আর এখন এগুলো শুকিয়ে গেছে। ধুয়ে আপনি আপই, অটোমেটিক মেশিন তো, ধুয়ে আপনি আপই শুকিয়ে গেছে। আর ওদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো রান্না করার পরে আমি এই যে কাপড়গুলো নেড়ে দিচ্ছি। তো এইগুলো শুকাতে বেশি টাইম লাগবে না, গরমের সময় রোদ্দুর তো তেজ আছেই, আর সাথে গরম হাওয়া। তা 1 ঘন্টার মধ্যেই এটা শুকিয়ে যাবে। তারপরে আমাদের উঠিয়ে নিতে হবে। আর না উঠালে পারে, এখানে মেঘ মেঘ করছে, একটু দেখা যাচ্ছে, আঁধি তুফান এত পরিমাণে আসে যে কাপড় চোপড় সব উড়িয়ে নিয়ে চলে যায় নিমেষের মধ্যে। এত জোরে ঝড় আসে, তা আর বলে বোঝানো যাবে না। কেননা যারা দেখেছে তারাই জানে, এত জোরে ঝড় আসে, আর ঝড়ের সাথে মনে হয় মানুষও উঠতে পারলে বাঁচে, মানুষও উড়ে যায়। এই দেখুন আজকে আমি মালাই দেখাচ্ছি। তো দুধের স্বর, তো দুধ তো খেয়ে নেয়, মালাই কেউ খায় না, তো আমরা ঘরে ঘি বানিয়ে নিই। তো আজকে আমি এইখানে যত বছর ধরে রয়েছি, তত বছর ধরেই আমি এই দিয়ে ঘি বানাই। কেন কি আমিও খাই না মালাই, আমার আগে খেতাম না, এখন অল্প একটু খাই। আর আমি যত বছর হয়ে গেছে এখানে এসেছি, তত বছর ধরে আমি এই কাজটা করি। তা এটা হচ্ছে 2 কিলো দুধের মালাই, এই দেখুন, এই যে গামলায় রয়েছে। আর ওটা হচ্ছে 2-3 দিনের হবে, কুল মিলে 5 দিনের। আর আমি আজকে 5 দিনের মালাইটা এই মিক্সিতে ঘুটবো। হাতে আগে করতাম আমি, হাতে হাতে ভালো করে ঘুরতে ঘুরতে আমার হাতটা ব্যথা হয়ে যেত, কিন্তু এখন আমি করি মিক্সিতে। তো আসুন দেখাচ্ছি। এই দেখুন জল এটুকু নিলে পারে, যে মালাইটা দেবো ওই মালাইটা ঘোটার পরে যে দুধটা থাকবে, যেরকম শুকিয়ে যায় ফ্রিজে রাখলে পারে, সেই দুধটা এর মধ্যে বেরিয়ে যাবে আর মালাইটা উপরে উঠে আসবে। এই দেখুন এই সবটুকু মালাই ঘুটে আমি মাখন বানিয়ে নিয়েছি। তো এই মাখনটাকে আমি অনেক 2-3 বার জল দিয়ে ধোবো, ঠান্ডা জলে। গরমের সময় একটু ঠান্ডা জল দিয়ে ঘুটতে হবে, নাহলে গরম জল দিলে পারে মাখনটা গলে একদম নরম হয়ে যাবে আর জলের সাথে বেরিয়ে যাবে, ড্রেন হয়ে যাবে। তাই জন্য ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে পারে ওর মধ্যে যে কাঁচড়াটা থাকে, যাকে আমরা ঘির কাই কিংবা
ঘির আর কিছু বলা হয়, তো সেইটা বেশি হবে, তাই জন্য এটা ধুয়ে নিলে পারে ওই নোংরাটা বেশি হয় না আর ঠিক হয়। তো এই দেখুন আমি ধুয়ে নিচ্ছি এইভাবে এইভাবে ধুয়ে নিলে পারে না ও গাঢ় গাঢ় যে দুধের ইটা থাকে ওটা বেরিয়ে যায়। দেখুন জলটা একদম সাদা হয়ে গেছে। আর একবার ধুয়ে নিয়ে এটাকে আমি গরম করে একে বানাবো ঘি। তো দেখুন কত সুন্দর একদম সাদা ধপধপে না, এটা মোষের দুধের মাখন হচ্ছে। এখানে গরুর দুধ ব্যবহার কম হয় আর ওই জন্য এখানে মোষের দুধই পাওয়া যায় বেশি, আর মোষের দুধই খাওয়া হয় বেশিরভাগই এখানে। তো এই দেখুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন। তো এই দেখুন ঘি